আমার খাওয়ামি চ্যানেলের নতুন একটা রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের আমের চাটনির রেসিপি। এই কাঁচা আমের চাটনি শুধু যে খেতে ভালো লাগে তা নয়, এটা কিন্তু আমাদের গরম থেকে বাঁচতেও সাহায্য করে। তো চলুন শুরু করা যাক আজকের এই রান্নার ভিডিও। নিয়ে নিয়েছি আমি প্রায় 400 গ্রামের মতো কাঁচা আম, সেটাকে একটু মিডিয়াম সাইজের স্লাইস পিস করে কেটে রেখেছি। আমের ঝালটাকে থাকতে দিয়েছি আর বীজটাকে বাদ দিয়ে দিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে অ্যাড করলাম 3 চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিলাম 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে দিলাম, আর দিলাম 1/4 চামচের মতো 5 ফোড়ন। প্রথমে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে গোটা মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। গোটা মশলা ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা কাঁচা আমটা। কাঁচা আমটা ভালো করে এবার মিশিয়ে পরে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। প্রথমে মিনিট 3-4 মতো আমগুলো মিডিয়াম ফ্লেমে ভাজার পর এবার এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন। হলুদটা এবার ভালো করে আমের সাথে মিশিয়ে নিতে হবে। নুন হলুদটা মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে রেখেছি। এখন নুন হলুদটা ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এর মধ্যে আবার আমি দিয়ে দেবো 1.5 কাপের মতো জল। জলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পরে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশাতে মেশাতে যখন এটা ফুটতে স্টার্ট হবে তখন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। আর গ্যাসের লো ফ্লেমে এবার ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে 5-6 মিনিট এটাকে লো ফ্লেমে রান্না হতে দেবো। আমটা ততক্ষণ ভালো করে সেদ্ধ হোক। আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 1.5টার মতো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি আর 1/4 চামচের মতো নুন। ভালো করে মিশিয়ে পরে এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে যতক্ষণ না এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে আসছে। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেলে একটা প্লেটে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডারে অ্যাড করে এটা একটা গুঁড়ো মশলা রেডি করে নিতে হবে। মিক্সিতে পিষে পরে গুঁড়ো মশলাটাকে রেডি করে নিয়েছি। এদিকে 5-6 মিনিট আমটাও রান্না হয়ে গেছে। এবার চেক করে নিতে হবে আমটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতো চিনি। আমি 400 গ্রাম আমের জন্য 150 গ্রাম চিনি ইউজ করেছি। আপনারা যদি মিষ্টিটা একটু কম বেশি পছন্দ করেন সেই হিসাবে চিনির মাপটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভালো করে মিশিয়ে পরে চিনিটাকে একবার গলিয়ে নিচ্ছি। চিনিটা ভালো করে গলে গেছে। একবার ভালো করে নাড়িয়ে পরে এটাকে 1-2 মিনিট লো ফ্লেমে ফুটতে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে ভাজা মশলাটা রেডি করলাম সেটা থেকে 1.5 চামচের মতো। মশলাটা অ্যাড করে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখেছি। এবার চাটনির জলটাকে হালকা একটু শুকাবার অপেক্ষা করতে হবে আর মাঝে মধ্যে নাড়াতে থাকতে হবে। চাটনি জলটা যতটা শুকাবার প্রয়োজন ছিল ততটা শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। এই ধরনের আমের চাটনি হালকা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। আপনারা যদি একটু ড্রাই খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশিক্ষণ ফুটিয়ে নেবেন। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন, রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।